রহমানির রহিম। প্রথমেই আমি সম্বোধন করতে চাই সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষগুলোকে, যেখানে দাঁড়িয়ে আছি, যেখানে আমার মা বাবার পদচারণায় 60-এর দশকে এবং আমার একেবারে পরিবারের সকল সদস্য যেখানে পড়েছে, মুখরিত ছিল এই ক্যাম্পাস তাদের পদচারণায়। আমি যে বিশ্ববিদ্যালয় করেছি, ইস্টার্ন ইউনিভার্সিটি, সেখানকার 90% মানুষ যারা পড়ান, যারা আমাকে সাপোর্ট করেন অ্যাডমিনে, তাদের বোধহয় 80-90% যেখানে পড়েছে সেটা এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। অতএব এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল সহ সাধারণ শিক্ষার্থী যারা এখানে বসে আছে, আর এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসরগণ, প্রভাষকগণ, যাদের কারণে এই আপনারা যারা ছাত্রছাত্রীরা শিখে জ্ঞানের আলোয় আলোকিত হয়ে আমাদের জগতে এসে, ক্যাম্পাসের বাইরে এসে আমাদেরকে সাহায্য করছেন, আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন, সেই শিক্ষক, শিক্ষিকা এবং অ্যাডমিনের যারা যারা এখানে আছেন, ইনক্লুডিং প্রোভিসি যে দুজন আছেন, আর যারা নেই, ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে সকলে, আপনাদেরকে প্রথমে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাই এবং আসসালামু আলাইকুম জানাই। আর এবার বলতে চাই, এই অনুষ্ঠান করবার সময়, অর্থাৎ স্মরণ সভা এবং ইফতার মাহফিল করবার শুরুতে আমার কাছে প্রথমে আসলো ছাত্রদলের প্রেসিডেন্ট সেক্রেটারি নোমান এবং মহসিন। আমি মহসিনকে আগে খুব বেশি চিনতাম না, তবে আগে দেখেছি। একটা মিষ্টি হাসির খুব সুন্দর চাহনির ছেলে এসে, আর এদিকে নোমান এসে বলল যে ভাইয়া, আমরা নোমান ভাইকে নিয়ে একটা স্মরণ সভা করতে চাই। পরদিন এসে উপস্থিত হলো ইয়াসিন, তারপর দিন এসে উপস্থিত হলো হৃদয়, পঞ্চম দিনে উপস্থিত হলো মামুন। আমি ভাবলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে গ্রুপিংয়ের কথা শুনেছিলাম, এই গ্রুপিং বোধহয় আর নেই। আলহামদুলিল্লাহ, এই সুদিন তোমরা ধরে রাখবে। তোমাদের সুন্দর চিন্তার জন্য তোমাদেরকে ধন্যবাদ, অক্লান্ত পরিশ্রম করবার জন্য তোমাদেরকে ধন্যবাদ। সারা রাত পরিশ্রম করেছে, গরু কেনা থেকে শুরু করে আজ পর্যন্ত যা কিছু হচ্ছে তাদেরই কারণে, তারা এত কষ্ট করেছে। সাথে কিছু সাবেক ছাত্র নেতাও ছিল। যেহেতু এখন আমরা বেশি ক্রেডিট দিতে চাই বর্তমানদেরকে, তাই সাবেকদের কথা নাই বললাম। আর আমাকে দারুণভাবে সহযোগিতা করেছে এই হাটাজারির সন্তান, যাদের আমি মনে হচ্ছে এখানে অনেক হাটাজারির নেতৃবৃন্দ আছেন এবং কর্মীরা আছেন। আমার ব্যারিস্টার মীর হেলাল, এখানে উপস্থিত আছে। 2 মিনিটের কথায় আমি যাকে দাওয়াত দিয়েছিলাম, 2 মিনিটের মধ্যে সে কনফার্ম করেছে। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্পেশাল অ্যাডভাইজার ডক্টর মাহাদি আমিন। অসংখ্য ধন্যবাদ মাহাদি আমিনকে, যে এত শর্ট নোটিসে আমাদের ইনভিটেশন অ্যাকসেপ্ট করে চট্টগ্রাম পৌঁছে গেছে। এখানে উপস্থিত আছে ছাত্র দলের সংগ্রামী নেতা, যে ছাত্র দলের ব্যানারে আজকে এই স্মরণ সভা, আলোচনা সভা, সেই ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির জেনারেল সেক্রেটারি নাসির উদ্দিন নাসির। আমি খুব খুশি যে আমরা তাকে পেয়েছি আজ চট্টগ্রামে। সম্ভবত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে 20 বছর পর অথবা এর বেশি এ ধরনের একটি সভা হচ্ছে। কার কারণে? আমি অবশ্য যার কথা বলতে চাচ্ছিলাম, যার কথার জন্য আমি এখানে দাঁড়িয়েছি, তিনি বলতেন যদি থাকতেন, তাহলে তুমি কিন্তু এখনো শেষ করা হয়নি তোমার, তুমি কিন্তু এখনো নামগুলো নেওয়া উচিত। কার নাম নেওয়া উচিত? এখানে বসে আছে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষকদের যে সমিতি, সেই সমিতির প্রেসিডেন্ট প্রফেসর সিদ্দিক আহমেদ চৌধুরী। তাকে সম্মান না জানিয়ে
আমি আমার কোনো বক্তব্য শুরু করতে পারবো না। আর সবার নাম নিলাম না, আপনারা কি আমাকে ক্ষমা করবেন না? আমি এখন কাগজ পড়ে পড়ে সবার নাম নেব। আমাকে তারা ক্ষমা করে দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। সেটি হলো খাবার যেন আজকে শর্ট না পড়ে। প্রথম আমার সিদ্ধান্ত ছিল, তারা যে নাম্বারটা দিয়েছে 2000, তারা জানে না আমি বলেছি 2500-এর প্যাকেট করতে। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য কি করতে পেরেছি, আজ আমি এখানে দাঁড়িয়ে আছি। আমার ছাত্র ভাইয়েরা, আমার শিক্ষক বৃন্দ, আপনারা জিজ্ঞেস করতে পারেন, আপনি একটা বিশ্ববিদ্যালয় করেছেন আমাদের থেকে বহু দূরে, আপনি আর কি করেছেন? অবশ্যই বলে রেখেছি যে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মানুষজনই আমার এখানে পড়ায়। সাথে বলবো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম যে জন্মবার্ষিকী ছিল, সেই জন্মবার্ষিকীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে 62 জনকে আমি স্কলারশিপ দিয়েছি। তার মধ্যে 12 জন স্পেশাল কনসিডারেশন, 8 জন প্রতিবন্ধী, অর্থাৎ তাদের একটা স্পেশাল নিড ছিল। আমাদের এখানে একজন শিক্ষক নেতা বলে গেছেন যে ছাত্র দলের অভিভাবকত্ব দরকার। আমার মনে হয় প্রথম যে কাজটি করা দরকার সেটি হলো নোমান, মহসিন, ইয়াসিন, হৃদয়, মামুনের মতো সামনে যারা আসবে সবাই যেন ঐক্যবদ্ধ থাকে। ঐক্য থাকলে তারা এত শার্প, তারা এত ব্রাইট, তারা নিজেরাই অনেক কিছু শিখে নিতে পারবে, তারা অনেক কাজ করতে পারবে। আমার এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিচ্ছেন এই অনুষ্ঠানের এই স্মরণ সভা, এই আলোচনা সভার প্রধান অতিথি, জনতার মেয়র, আমার বাবার আরেকজন শিষ্য, যাকে নিয়ে বাবা গর্বিত হতেন, তিনি ডক্টর শাহাদাত হোসেন। কেননা আমার পরে আরো 3 জন বক্তব্য দেবেন। অতএব আমার মূল কথাটি আমি আজকে বলে যেতে চাই, এবং এটি আপনাদের একজন সন্তান, একজন ভাই হিসেবে অনুরোধ করব। সেটি হলো স্মরণ সভা আগামী দিনেও অনেক হবে। আমি সম্ভবত আরো 9টি স্মরণ সভায় যাব ওয়ার্ডে, আমাদের চট্টগ্রাম 10 আসনের 9টি ওয়ার্ডে। দোয়া মাহফিল অনেক বড় কাজ। অতএব প্রথম কথা হলো আব্দুল্লাহ নোমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেহেশত নসিব করুন, বলুন আমিন। কিন্তু স্মরণ সভার কোনো ফজিলত থাকবে না যদি আমরা তার জীবন থেকে একটিও শিক্ষা নিতে না পারি, যার কারণে এই স্মরণ সভা। আমি তাই বলে যেতে চাই, তার আদর্শগুলো, তার চিন্তাগুলো, তার জীবনের যে জীবনাচরণ, আপনারা অনেকেই অনেক কিছু জানেন, অনেক কিছু শুনছেন, সেগুলোতে একটু মন দেবেন, একটু জানবেন। তিনি যে ব্যক্তি হিসেবে, রাজনীতিবিদ হিসেবে আমি বলেছি, তিনি একজন প্রতিষ্ঠানের পর্যায়ে চলে গেছেন, সার্বজনীন হয়ে গেছেন। সেটা কিভাবে হলো? একটি কারণে হয়েছিল, সেটি হলো ব্যক্তি স্বার্থ চরিতার্থ করবার জন্য কোনো কাজ করেননি সারা জীবন। সে কারণে তিনি ঊর্ধ্বে উঠে গেছেন আমাদের মতো সাধারণদের চাইতেও। তাই আমি এই বক্তব্যটি বলেই আজ আমার কথাগুলো শেষ করব। আপনারা দোয়া করবেন আমাদের জন্য। আমিও এখানে বারবার ফেরত আসতে চাই, এবং আমি এখানে কিছুটা হাঁটতেও চাই। আমি এখানে আমার ভালো লাগার, আমার মায়ের, আমার বাবার অসাধারণ এই ক্যাম্পাসে আরও কিছু সময় কাটাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।